পুরাণ মতে একসময় অসুররাজ মহিষাসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছে এক বিশেষ বর লাভ করেছিল। সে চেয়েছিল কোনো দেবতা বা পুরুষ যেন তাকে হত্যা করতে না পারে। ব্রহ্মা এই বর মঞ্জুর করেছিলেন, কারণ মহিষাসুর এক মহা তপস্বী হিসেবে তার কাছে পূজ্য ছিল। কিন্তু এই বরই হয়ে উঠল ভয়ঙ্কর বিপদ। বর পেয়ে মহিষাসুর ক্রমশ শক্তিশালী হয়ে উঠতে লাগল। প্রথমে সে তার রাজ্য বিস্তার করল, তারপর একে একে দেবতা ও মানুষদের উপর অত্যাচার শুরু করল। স্বর্গের দেবতাদের পরাজিত করে সে দখল নিল স্বর্গলোক। ইন্দ্রকে সিংহাসনচ্যুত করল, দেবতাদের আশ্রয়চ্যুত করল, এমনকি পৃথিবীতেও তার ভয়ঙ্কর শাসন শুরু হল। দেবতারা অসহায় হয়ে পড়লেন, তারা কোথাও শান্তি খুঁজে পাচ্ছিলেন না। তখন সবাই একত্রিত হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে। দেবতারা তাদের দুঃখের কথা জানালেন। তিন মহাশক্তি তখন বুঝলেন, এই অশুভ শক্তিকে দমন করার একমাত্র উপায় হচ্ছে এক নতুন শক্তির সৃষ্টি, এমন এক দেবীর আবির্ভাব যিনি নারী রূপে জন্ম নিয়ে অসুরের বিনাশ করবেন। তখনই দেবতাদের সম্মিলিত শক্তি থেকে জন্ম নিলেন আদ্যাশক্তি মহামায়া দুর্গা।